তো আপনার যদি একটি নতুন ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আপনি যদি একটু এই ভিডিও স্কিপ করেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং পরবর্তী আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে ব্যর্থ থাকবেন। আপনি কি টপিকে ভিডিও তৈরি করছেন? যদি আপনার টপিক টিউটোরিয়াল ভিডিও তৈরি করা, তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে দেখতে পারবেন এই একই ভিডিও ইউটিউবে হাজার হাজার কম্পিটিশনে রয়েছে। তুমি যেকোনো টপিকে ভিডিও তৈরি করো না কেন, সেটার কম্পিটিশন থাকবেই। কম্পিটিশনের ভিতরে তোমাকে তোমার ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেটা কিভাবে? এটা জানার জন্য আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি বাজিয়ে দাও। তো আমি এর আগের একটি ভিডিওতে ক্যালকুলেশন করেছিলাম যে ৩টি কারণে ভিডিওতে ভিউজ আসা কমে যেতে পারে। প্রথম নম্বরে ছিল ভিডিওর কোয়ালিটি। দেখো, বর্তমান বাজারে এই ভিডিওর কোয়ালিটি নিয়ে কম্পিটিশন একদম বেড়ে গেছে। সবাই যার যার দামি দামি মোবাইল ফোন, ডিএসএলআর ক্যামেরা তাদের প্রতিটা ভিডিওতে দেখবে ইউজ করতেছে। আর তুমি করতেছো হ্যান্ড্রয়েড সেট নরমাল ফোন দিয়ে। তবে কি তোমার চ্যানেল গ্রো হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আমাদের শুধু ভিডিওর কোয়ালিটির দিকে ফোকাস দিলে হবে না, আমাদের ফোকাস দিতে হবে আমাদের কন্টেন্ট, ভয়েস ওভার, আমাদের ভিডিও এডিটিং স্কিল এবং আমাদের মেধাকে। দেখো, তোমার ভিডিওর কোয়ালিটি যেমন হোক না কেন, তোমার ভয়েস যদি একদম স্কিল থাকে, তোমার ভিডিও এডিটিং এর স্কিল যদি একদম হার্ডলেস থাকে, তাহলে তোমার চ্যানেল একদম রকেটের মতন গতিতে গ্রো হতে থাকবে। তোমার এডিটিং স্কিল আরো নেক্সট লেভেলের নিয়ে যেতে হলে আমাকে ফলো করুন। ফর ওয়ান টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এডিটিং স্কিল ও টিউটোরিয়াল তৈরি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এডিটিং করবেন কিভাবে? মানে আমি বলতে চাচ্ছি, আপনি কি আপনার ফেস দেখিয়ে ভিডিও এডিটিং করবেন? নাকি 2D অ্যানিমেশন করবেন? নাকি 3D অ্যানিমেশন শিখতে চাচ্ছেন? আমার মনে হচ্ছে আপনি যেহেতু আমাকে ফলো করেছেন, তার মানে আপনি 3D অ্যানিমেশন শিখতে আগ্রহী হচ্ছেন। তাহলে আজকে এই ভিডিওটি তোমার জন্য। দেখো, সর্বপ্রথম তোমাদের একটি কাজ করতে হবে। এই কাজটি যা জানতে পারলে এরপর তোমার কাছে 3D অ্যানিমেশন ভিডিও একদম পানির মতন সহজ হয়ে যাবে। সর্বপ্রথম কিছু বেসিক ও অ্যাডভান্স শিখে নিতে হবে। বেশি আর দেরি না করে আমরা চলে যাব মোবাইল স্ক্রিন। আমরা সর্বপ্রথমে মোবাইল স্ক্রিন থেকে অ্যালাইভ মোশনে চলে আসব। এরপর মাঝখানে প্লাস অপশন চাপ দিন। এখান থেকে আপনি আপনার ভিডিওর রেজুলেশন সিলেক্ট করুন। আমি সিলেক্ট করলাম 16:9 সিলেক্ট করলাম। ক্রিয়েট প্রজেক্টে চাপ দিন। আপনাদের সামনে এরকমের একটি অপশন শো হবে। এখানে একটি প্লাস অপশন রয়েছে, ওখানে চাপ দিন। এরপর আপনাদের সামনে অনেক রকমের মেটেরিয়াল শো হবে। আমরা এখান থেকে মিডিয়াতে চাপ দিব। আপনার গ্যালারিতে ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে একটি ক্যারেক্টার নিন কিংবা একটি পিএনজি পিকচার নিন। আপনার গ্যালারি ওপেন হবে। আপনার গ্যালারি থেকে একটি ক্যারেক্টার নিন কিংবা ছবি নিন। আমি এখানে যে জিনিসটা হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, এটা হচ্ছে ছবির টাইমলাইন। এরপর আমরা যদি এই টাইমলাইনে চাপ দিই তাহলে মুভ ট্রান্সফর্ম আসবে। আমরা ওখানে চাপ দিব। এটা হচ্ছে আপনার বেসিক এডিটিং প্রসেস। এখানে লুকিয়ে আছে বেসিক এডিটিং টুলস। আমরা এইগুলো এক এক করে শিখব। আজকে আমরা 2টি টুলস নিয়ে প্র্যাকটিস করব। নাম্বার 1, XY। দেখতে পারছেন উপরে দেখুন কিছু সংখ্যা আছে। এই যে এখানে যে স্কোয়ার বোর্ড আছে, এর ভিতরে হাত দিয়ে নাড়াচাড়া করলে দেখবেন নাম্বার চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে মুভমেন্ট। এরপর এটা হচ্ছে কিফ্রেম। এই 2টি দিয়ে আমরা অ্যানিমেশন দিব। টাইমলাইনে ধরে রেখে বাম দিকে পাস করবে। কিফ্রেমে চাপ দিন। টাইমলাইনে চাপ দিয়ে এরপরে বাম দিকে পাস দিবেন। এরপর কিফ্রেমে চাপ দিন। কিফ্রেম সেট হয়ে গেলে স্কোয়ার বক্সের ভিতরে হাত দিয়ে আস্তে আস্তে নিচের দিকে টানুন। যখন দেখবেন পিকচারটি আর দেখা যাচ্ছে না, তখন ছেড়ে দিবেন। আপনার এইভাবে অ্যানিমেশন রেডি করতে হবে। আমি এই এডিটিং ক্লাসটি 3টি ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এর থেকে একটু অ্যাডভান্স, আর তৃতীয় নাম্বার 3D অ্যানিমেশন দিয়ে ক্লাসটি শেষ করব।